এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার এই সিরাতের মধ্যে পা মজবুত করে যতটুকুন থেকেছে ততটুকুন মজবুত কিয়ামতের দিন জাহান্নামের উপরে যে ব্রিজ হবে, পুল সিরাত হবে, সেটার উপর দিয়ে তার পা ততটুকুন মজবুত হবে। এখানে তার পা যতটুকুন নড়াচড়া করেছে ইসলামের পথে চলতে গিয়ে ঠিক থাকে নাই, ওখানে গিয়েও তার পাও পুল সিরাত পাড়ি দিতে নড়াচড়া শুরু করে দেবে। এই সিরাত কোনখান দিয়ে পাড়ি দিতে হয় জানেন? হাসরের ময়দান এখানে, তারপরে সামনে জাহান্নাম, তার উপরে ব্রিজ সিরাত, পুল সিরাতের শেষ মাথা পাড়ি দিলে জান্নাত। এখন হাসরের ময়দান থেকে সোজা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই, রাস্তা একটাই। সে রাস্তার নিচে কি আছে? জাহান্নাম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা সাবধান করে ভয় পাওয়ার জন্য বলে দিয়েছেন, তোমাদের সবাইকে জাহান্নামের রাস্তা পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। এই জাহান্নামের রাস্তার উপরেই ব্রিজটা আছে। যারা পাড়ি দিবে সালামতির সাথে তারা তো পার হয়ে গেল, আর যারা পার হতে পারল না নিচে পড়ে গেল জাহান্নামে, নিচে গেলেই জাহান্নাম। দুনিয়ার মধ্যে যারা সোজা রাস্তায় একদম টাইট হয়ে চলেছে তাদের গতি হবে জাহান্নামের উপরে সিরাত পাড়ি দিবেন, পুল সিরাত পাড়ি দিবেন বিদ্যুতের বেগে। আকাশে বিজলি চমকিলে আমাদের কাছে আসতে কত দ্রুত চলে আসে, কত দূরে আকাশ, ঠিক এরকম বিজলি চমক দিয়ে পার হয়ে যাবে। অমিনহুম মাইয়ামুরু কাত্তারফ, আর কেউ কেউ তার চেয়ে কম ডিগ্রিওয়ালা পার হবে, চোখের দৃষ্টিতে চোখের পলক যেভাবে নড়ে এরকম করে পার হয়ে যাবে। অমিনহুম মাইয়ামুরু কাররিহ, তারপরে যারা নিচের গ্রেডে নিচের ডিগ্রিতে আছে তারা পাড়ি দিবে তুফানের মতো। তুফান কত মাইল বেগে যায় সেই বেগে তারা পাড়ি দিয়ে পার হয়ে যাবে দ্রুত গতিতে। অমিনহুম মাইয়ামুরু কাসাদ্দির রিকাব, আর তারপরে ডিগ্রিওয়ালা পাড়ি দিবে কেউ ঘোড়া দৌড় দিলে যেভাবে যায়, ঘোড় দৌড় দিয়ে যেভাবে যায় ওই গতিতে পার হবে। নিশ্চয়ই বাতাসের তুলনায় গতি কম, কিন্তু স্টিল ঘোড় দৌড় এইরকম গতিতে যাবে। অমিনহুম মাইয়াসআ সাইয়ান, আর কারো কারো সিরাত পাড়ি দেওয়ার গতি হবে দুনিয়ার মধ্যে দৌড়লে যেরকম দৌড় ওই গতি। তার চেয়ে তিনি কয়েকটা এক্সাম্পল দিলেন। কারো হাঁটার গতি হবে এর চেয়ে বেশি দৌড়তে পারবে না, সে আস্তে আস্তে কমতে কমতে। অমিনহুম মাইয়ামশি মাশিয়ান, কেউ শুধু হাঁটার মতো করে চলবে, সিরাত পাড়ি দিবে, হাঁটতে বহু সময় লাগবে, সে বেচারা চাইলে দৌড়তে পারবে না, কারণ দুনিয়াতে দৌড়ার আমল করে নাই, আল্লাহর দিকে আসার গতি দৌড়ে নাই, সে আরামসে হাঁটছে। আখেরাতে এখন জাহান্নাম নিচে, তাড়াতাড়ি পার হয়ে যাইতে চায়, দৌড়তে পারবে না, পাও আর দৌড়বে না, পাও খালি হাঁটার মধ্যেই রাখবে। তার মানসিক কিছু শাস্তি হইতে থাকবে যে এত দেরি লাগতেছে, রাস্তাটা পাড়ি দিতে পারছি না। তার চেয়ে আরও দুরবস্থা লোকও আছে। অমান ইয়াহবু হাবওয়ান, বাকিরা হাঁটতেও পারবে না, সে হামাগুড়ি দিয়ে যাবে, হামাগুড়ি ক্রলিং করে করে, কারণ তার অবস্থা আরও কাহিল। নেক আমল করেছে, খুব দুর্বল, অনেক গুনার মধ্যে ছিল। অমিনহুমুল মাহদুসুল মুসাল্লাম, তার চেয়ে দুরবস্থা লোক আছে, ফুলসিরাত পার হবে, সে হাঁটতে হামাগুড়ি দিয়ে হাঁটছে, জাহান্নামের ক্রেইনগুলো, লম্বা লম্বা ক্রেইন, উঁচু উঁচু ক্রেইনগুলো তাকে এরকম করে খামসা মেরে ধরবে, এরকম করে ধরবে দোনো পাশ থেকে, ধরে তাকে কামড়ায় কুমড়ায় চামড়া টামড়া ছিঁড়ে চিড়ে টানাটানি করবে জাহান্নামে নেওয়ার জন্য। আর সেও কামড়ায় পড়ে থাকবে, যাতে যদি কামড় দিয়ে ধরে নিয়ে যায় গেছি শেষ। সেও চাইবে যে কোনো রকমে টিকে থাকি, তার সঙ্গে ক্রেনের সঙ্গে ধস্তাধস্তি চলবে। কিছু কিছু লোকের তবুও কিসমত ভালো, ধস্তাধস্তি করতে করতে কোনো রকমে পুলসিরাত পার হয়ে যাবে। গায়ের মধ্যে এরকম খামসা খামসি লাগছে, কিছু রক্ত পড়ছে, তারপরে পড়ছে আলহামদুলিল্লাহ বাঁচছি, বাঘের মুখেতে পড়ছিলাম, বাঘের মুখের থেকে ফেরত আসছি। সে তখনও খুশি হয়ে যাবে যে আল্লাহ এত সংগ্রাম করি যে পার করে দিছ, তোমার শুকর। এর নিচে যে ব্যক্তি আছে অমিনহুমুল মুকারদাসু ফিন্নার, আর তাদের মধ্যে ছো মেরে নিয়ে যাবে জাহান্নামের ক্রেন, জাহান্নামে ফেলে দেবে, উল্টে পড়ে যাবে। সেগুলোর কি উপায় হবে বলেন? ওগুলোর থেকে কি আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন? কোনো গ্যারান্টি আছে?
এই সেরাতের কথা মনে করতে হবে। যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি যে আল্লাহ দুনিয়ার সেরাতের রাস্তায় চালাও, আর সেই চলার কারণে তুমি আমাকে আখিরাতে পুল সিরাত পার করে দাও।